আমার সতর্ক ঐক্যবদ্ধ আমার প্রিয় নেতাকে আমরা বিপদানে বিজয় করে আমরা তাকে সংসদে পাঠাবো এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন নড়িয়া উপজেলা যুব দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শান্ত। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ক্যাডার পরিবারের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা আসসালামু আলাইকুম। যেহেতু বক্তব্য সংক্ষিপ্ত, কথা যত কম বলা যায়, ভাইয়েরা আমার, আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা লক্ষ্য করতে পারছি আমার প্রিয় নেতা জনাব আলহাজ শফিকুর রহমান কিরণের সম্বন্ধে ওই আওয়ামী লীগ বাকশালীরা ফেক আইডি দিয়ে নানান ধরনের কুচক্র কুমহলের কিছু এই বালিমহল নিয়ে কিছু হাজে হাজে কথা বলছে। বন্ধুরা আমার, আপনারা জানেন এই শফিকুর রহমান কিরণ এই বালির জন্য যুদ্ধ ঘোষণা করেছিল। এই বালি যদি কাটা হয়, আমি শফিকুর রহমান যুদ্ধ ঘোষণা করলাম। এই বালি যদি কেউ কাটে, তাহলে আমি তার উপযুক্ত বিচার করা হবে। বন্ধুরা আমার, আপনারা জানেন শফিকুর রহমান কিরণ এই বাম্পা রক্ষা করার জন্য যার যত প্রচেষ্টা আছে, প্রচেষ্টা সে চালিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, আপনারা জানেন এই যে বালিমহল উচ্চ করে রেখেছে, যদি কোনো এই কাঁটাল যদি আসে, তাহলে এই কাঁটালটা বম বাসাইছে বাড়ি খায়া এই বম বাসা ভাঙার সম্ভাবনা থাকে, বাম পাশে ভাঙার সম্ভাবনা থাকে। অর্থাৎ এদের সরকারি মহলে এই বালিমহল আপনার কাটার জন্য, রক্ষা করার জন্য সরকারিভাবে এটা উদ্যোগ নিয়েছে। অথচ বাকশালীরা শফিকুর রহমান কিরণের বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করেছে। আপনারা যারা আছেন হুঁশিয়ার থাকবেন, এদেরকে উপযুক্ত জবাব দিবেন এবং তাদেরকে প্রতিরোধ করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে, কেদারপুর ইউনিয়নের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দিচ্ছি। আচ্ছা ভাই, দল বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে কেদারপুরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভার সম্মানিত সভাপতি আব্দুল কাদের ফকির ভাই, উপস্থিত আবুল হাসিন। আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে, অঙ্গীকারবদ্ধ হব আগামী সংসদ নির্বাচনে আমাদের নেতা জনগণেরা শফিকুর ভাইকে নড়িয়া সচিবপুরের নির্বাচনী আসন থেকে ধানেশী মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে অনুষ্ঠিত করতে পারি এই আশা ব্যক্ত করে এবং এই অঙ্গীকার ব্যক্ত করে সবার সাথে আহ্বান রেখে আমার শুধু শেষী হাফেজ। বাংলাদেশ পক্ষ থেকে, কেদারপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি প্রোগ্রামে আইছিলাম দাদা, নড়িয়া উপজেলা অহংকার উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ, পুনর্বাসন সম্পাদক জনাব মিলন সৈয়দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেদারপুর ইউনিয়ন শাখা ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কর্তৃক আয়োজিত আমি তেলিপুরবাসী, আপনারা সকলেই জানেন আমরা সবাই জিয়ার সেনা। সংগ্রামী নেতৃবৃন্দ, এর পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন নড়িয়া উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ সম্পাদক জনাব সুরাজ আমাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আজকের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আরো উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় নেতা নড়িয়া সখীপুরের অহংকার জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আমার শ্রদ্ধেয় নেতা জনাব আলহাজ শফিকুর রহমান। কেদারপুরের পক্ষ থেকে আমার নেতাকে অনেক অভিনন্দন। আমি
আমি ছোট্ট একটু গল্প বলি। 2001 সালের কথা। আমি আমার বাবার সাথে যখন লঞ্চ গার্ড ডাকতাম তখন চাঁদপুরে যেতাম। আমার নেতার একটা বাড়ি আছে চাঁদপুরে, গোয়াখোলা রোড। সেখানে নেতার বাড়ির পাশে আমার ফুকুর বাড়ি ছিল। তা আমার বাবা নাকি ছোট্ট বয়সে সেখানে যেত এবং তার খুব গল্প করলো ওখানে। সেটা শুনে 2001 সালের পর থেকে তখনও সে নড়িয়াতে রাজনীতিতে আসে নাই। তখন আমি তার ওইখান থেকেই ফ্যান। আজকে পর্যন্ত নেতা যতদিন পর্যন্ত আছে এবং থাকবে ইনশাআল্লাহ আমরা তার পাশে থাকবো। মূলত এটা নদী পূর্ব পার রক্ষা করার জন্য। সেটা আপনারা অনেকে হয়তো বুঝতে পারেন না, সেটা একটু আমি একটু বুঝাই বলি। সেটা হলো ওই পারে যদি ড্রেজিং ব্যবস্থাপনাটা না রাখি, এটা কিন্তু প্রশাসনের একটা আলোচনা। এটা অনেকদিন ধরে আলোচনাটা চলছে। গত 1450 কোটি টাকা প্রকল্পের ব্যয়ে এই যে আমাদের নড়িয়া যে ডান্তি রক্ষাতে বার্তা হয়েছে, সেখানে ড্রেজিং এর অর্ধেক টাকা ছিল। সেই ড্রেজিংটা প্রকল্পটা শেষ হয়ে গেছে। যদি ড্রেজিং প্রকল্প আমরা সচল না রাখতে পারি তাহলে ডান্তি রক্ষা করা সম্ভব না। এটাতে কেদারপুরের 1 নং 2 নং। তারপরে আপনার নেতার কাছে বলবেন হাসপাতাল সম্পর্কে যদি দু একটা কথা থাকে আপনার নেতাকে বললেন, যাতে হাসপাতালটা এখানে কিছু সংখ্যক রাখা যায় এবং প্রজ্ঞাপনটা জারি করা যায়। সেই ব্যাপারে নেতা যেন একটু সদয় দৃষ্টি দেন। এই বলে কেদারপুরবাসীর পক্ষ থেকে নেতাকে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট মাসুদ দেওয়ান। এই পদ্মা নদীতে আমাদের সর্বশান্ত করে ফেলেছে এই কেদারপুর ইউনিয়ন। তারপরও আমরা মাথা উঁচু করে আল্লাহর রহমতে বেঁচে আছি মান ইজ্জত সহকারে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যেন আল্লাহ এখনো আমাদেরকে সয় সম্মান মতো জীবিত অবস্থায় রেখেছে। সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা জানাই শুকরিয়া। প্রিয় নেতা, আমাদের এই নদী ভাঙ্গা মানুষের দুঃখ লাঘবের কোনো শেষ নেই। আমার ইতিপূর্বে যে বক্তব্য রেখেছেন আপনার কাছে বলেছেন যে আমরা অনেক ব্যথায় ব্যথিত, আমাদের ব্যথার অদ্যবধি কেউ এই সমাধান কেউ দিতে পারেনি। আপনি আমাদের অভিভাবক, আপনাকে বলবো আপনি আমাদেরকে সুন্দর করে একটি সমাধান করে দিবেন। তারপরে মানুষের পাশে দাঁড়াতে চাই, কেদারপুর হয়ে আমি কাজ করতে চাই। প্রিয় নেতা, আপনি এই সিদ্ধান্ত দিবেন, আমরা সকলে মাথা পেতে নিব। আপনার আশায় আপনার দিকে আমরা চেয়ে আছি কেদারপুরবাসী। প্রিয় অভিভাবক, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, নদীর গর্ভে আমরা বিলীন হয়ে গেছি। কেদারপুরে 2-3টা ওয়ার্ড আজকে আমরা কিন্তু জানতে পারি নাই। কেদারপুরবাসী দুর্ভাগ্য, আমরা কিন্তু জানতে পারি নাই যে বালু মহলের একটা টেন্ডার হয়েছে। প্রিয় নেতা, আপনাকে বলবো যে বালুমহল বালুর চোটটা বিশালভাবে পড়ে আছে, ওই চোটটা যেন কাটা হয়, অন্যত্র যেন কাটা না হয়। কারণ যদি নদীর ভিতরে ড্রেজিং করা হয়, কাটা দেওয়া হয়, তাহলে কিন্তু এই দক্ষিণ পারের বাঁধ আর থাকবে না। তাই আপনার কাছে বলবো, যেভাবে টেন্ডার হয়েছে, যেভাবে ওয়াক ওয়ার্ডার আছে, সেইভাবে যেন বালিটা কাটা হয়। আর না হয় কেদারপুরবাসী ইনশাআল্লাহ আন্দোলন সংগ্রাম করতে চলে কেদারপুরকে সাথে নিয়ে আমরা সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আপনাদেরকে আমি কেদারপুরবাসীর পক্ষ থেকে, আপনি এসেছেন আমাদেরকে ধন্য করেছেন, আপনি পদবন করেছেন, আমার কেদারপুরকে উচ্ছ্বাসিত করেছেন, ধন্য করেছেন। আমরা রিক্ত, আমরা সিক্ত আপনার আগমনে, কিন্তু আমাদের দুঃখের কথাগুলো আপনার শুনতে হবে, আমাদের দুঃখের সাথেও আপনার থাকতে হবে। আমরা যেমন আপনার সুখের সাথে থাকবো, আপনিও যেন আমাদের দুঃখের সাথে থাকেন। আমরা চিরদিন আপনার পাশে থেকে রাজনীতি করবো, সকল প্রকার সাহায্য সহযোগিতা করবো। এই পরিস্থিতি দিয়ে গেলাম।
বছর লিডার আপনি সব জানেন। তারপরে আজকে আন্দোলনের মাধ্যমে প্রায় 2000 লোককে হত্যা করার বিনিময়ে আজকে দেশের মানুষ নতুন একটি স্বপ্ন দেখতে শিখেছে, নতুন একটি দেশ আবিষ্কারের কথা দেখেছে, ভেবেছে। তারপরে যেন আমরা আর ওই রক্তে রঞ্জিত বাংলাদেশের বিনিময়ে আর যেন কেদারপুরবাসী আর যেন কষ্ট না পায়, আর যেন লাগাম না পায়। কেদারপুরবাসীর জন্য আপনি পাশে দাঁড়ান, আপনার পাশে কেদারপুরবাসী আছে ইনশাআল্লাহ।